আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। চলে আসলাম আবারও আরেকটি রেসিপি নিয়ে। টক পাতা, চুকা পাতা বা রোজেলা লিভস, যে যাইটাই বলুন। এই দেখুন, এই পাতাটা নিয়ে আসছি, এটা দিয়ে আজকে ভাজি করব, টক পাতা ভাজি। চলুন কথা না বলে মোর রেসিপিতে যাওয়া যাক। এই শাক পাতাটা আমি বেছে নিয়েছি, বেছে নিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে, যেহেতু শাক পাতা বা পাতা ধরনের যে কোনো একটু বালু বেশিই লেগে থাকে, তো ভালো মতো একটু সময় নিয়ে ধুতে হবে। এই দেখুন, আমি সবগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন তখন চুলায় যাওয়া যায়। আমি চুলায় প্যান বসাই দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে দিলাম, একটু লাল শুকনো মরিচ, যে যেমন ঝাল খান, সাথে একটু রসুন দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নেড়েচেড়ে একটু ভেজে নেব। আমি এখন লবণ দেবো না, এখন লবণ দিলে শাকটা গলবে না, একটু শক্ত থেকে যাবে। তাই যখন শাকটা দেবো তখন যে লবণটা দেবো। এই যে দেখুন, এখন আমি শাকটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম সল্ট বা লবণ, একটু হলুদের গুঁড়া সামান্য, সামান্য একটু কাঁচামরিচ দিয়ে এখন ভালো মতো একটু নেড়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। পাতাটা যখন একটু সিদ্ধ হয়ে নরম হয়ে আসে, এই যে ঢেকে দিলাম। ঢাকনা উঠাই দেখুন, শাকটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো মতো নেড়ে পানি শুকিয়ে পর্যন্ত রান্না করব। চুলার আঁচ কিন্তু ঢিমে আঁচে রয়েছে। এই দেখুন, শাকটা কিন্তু প্রায় হয়ে আসছে, পানিও শুকিয়ে গেছে, ভালো মতো গলে গেছে। এভাবে একটু মাঝে মাঝে নেড়ে দিবেন, তাহলে শাকটা ভালো গলে যাবে। এই দেখুন, আমার শাকটা কিন্তু হয়ে গেছে। এই দেখুন, তৈরি হয়ে গেছে আমার টক পাতার ভাজি। যদি রেসিপিটা ভালো লাগে বাসায় অবশ্যই তৈরি করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।